দুপুরে আমরা লাঞ্চ করে বের হয়ে গিয়েছিলাম ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। আর আমরা আজকে ঘুরবো হচ্ছে ফিশ ওয়ার্ল্ডে আর হচ্ছে বাণিজ্য মেলায়। আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে বাণিজ্য মেলা চলতেছিল। তো আমাদেরকে সবাই বলল যে আপনারা তাহলে একটা কাজ করতে পারেন, আপনারা ওই দিক থেকে বাণিজ্য মেলাটা ঘুরে আসতে পারেন, কারণ ওই দিক থেকে যখন আমরা ব্যাক করব তখন হচ্ছে পথেই বাণিজ্য মেলা। ফিশ ওয়ার্ল্ডে আসার পরে দেখলাম বিশাল বড় লাইন। আর এদের মানে লাইন ধরানোর সিস্টেমটা আমার একদম পছন্দ হয় নাই। একেবারে আঁকা বাঁকা সাপের মতো পেঁচায় পেঁচায় তারপরে ঢুকতে হয়। আর আমি বুঝলাম না যে এরা হচ্ছে দাঁড়ানোর পরে এত লেট করতেছিল, মানে মনে হয় যে একজন 10 মিনিট করে করে ঢুকাইতেছিল ভিতরে। আর সবাই খুব বিরক্ত হয়ে যেতেছিল, কারণ হচ্ছে অলরেডি অনেকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। আর আমাদের লাইন দেখে তো আমি মানে হতাশ। অবশেষে আমরা খুব কাছে চলে এসেছি, এখন আমরা প্রবেশ করব। আর এখানে দুজন লোক দাঁড়িয়েছিল, কিন্তু জানি না কেন ওরা এত লেট করতেছিল। আর এই যে এখন আমরা এটার ভিতরে যাচ্ছি। আর এটার ভিতরে ঢোকার পরে সত্যি কথা যদি বলি, আমার খুবই ভালো লেগেছে। কারণ হচ্ছে এটার পরিবেশটা এত মানে চমৎকার ছিল। আমার মনে হয় যারা মাছ পছন্দ করে তাদের জন্য এটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার হবে। আর যারা মাছ পছন্দ করে না তাদের কথা বাদই দিলাম, তারপরেও এসে আপনারা ঘুরে যেন। এই যে উপরে তাকে তাকে যখন দেখতেছিলাম মনে হচ্ছিল যে আমি মানে সমুদ্রের নিচে আসি, উপর দিয়ে মাছ চলে যাচ্ছে। আর এক ধরনের রুম দেখছিলাম অনেক দিন আগে ফেসবুকে, যে সমুদ্রের নিচে রুম থাকে আর চারদিক দিয়ে মাছ ঘোরাঘুরি করে। এই জায়গার অবস্থাটা ঠিক এরকমই ছিল, মানে উপর দিয়ে মাছ চলে যাচ্ছে আর বড় বড় মাছ, এক এক রকমের মাছ। মানে এত ভালো লাগে যে কি বলবো। আর বাচ্চারা তো আনন্দে মানে উৎফুল্ল হয়ে যায় মাছ দেখতে দেখতে, ওদের মনে এত আনন্দ কাজ করতেছে, মানে এক এক বাচ্চা তো এক জায়গা থেকে আর নড়তেই চাইতেছিল না। কক্সবাজার আসলে আপনারা অবশ্যই একবার হলেও এখানে আসবেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, যারা মাছ পছন্দ করে না তাদেরও ভালো লাগবে। দেখতে পারবেন যে আসলে মানে পৃথিবীতে আল্লাহ কত রকমের প্রাণী সৃষ্টি করছে, যেগুলো হয়তো বা আমরা চিনিও না, জানিও না। আবার এমন অনেক প্রাণী আছে যেগুলো আমরা কোনো গুরুত্বও দিই না, বাট এগুলো অনেক হচ্ছে দামি দামি হচ্ছে প্রাণী। আর অ্যাকোরিয়ামে যারা মাছ পালে তাদের জন্য এই জায়গাটা বেস্ট হবে। কারণ হচ্ছে আমার মনে হয় যারা অ্যাকোরিয়ামে মাছ পালে তারা সত্যিকার অর্থেই খুব মাছপ্রেমী। আমি আমার বাসায় অ্যাকোরিয়ামে মাছ পালি। আপনারা হয়তো আমার অ্যাকোরিয়ামে মাছ পালাটা দেখেছিলেন কোনো এক ভিডিওতে। আর এই যে এই মাছগুলা এখানে হচ্ছে আসার পরে দেখলাম সবাই হচ্ছে মাছকে ফিডার দিয়ে খাবার খাওয়াচ্ছে। আমার এত মজা লাগছে জিনিসটা দেখে।
যে আমার ছেলে তো কচ্ছপ দেখে মানে খুশিতে আত্মহারা হয়ে চাচ্ছিল যে কচ্ছপরে সে জড়ায় ধরবে। তো সে বারবার হচ্ছে গ্লাসের মধ্যে হাত দিয়ে করতেছিল কচ্ছপ ধরার জন্য। ফিশ ওয়ার্ল্ডের উপরের তলায় হচ্ছে এরকম প্রোডাক্ট ওরা বিক্রি করতেছে, যেগুলা হচ্ছে নর্মাল অন্য সব প্রোডাক্টের মতোই, যেগুলো আমরা বিভিন্ন অনলাইনে পেজে কিনতে পারি বা হচ্ছে ঢাকায়ও পাই। আর কিছু হয়তো বা শামুক ঝিনুকের আর হচ্ছে পুঁতির তৈরি জিনিস আছে। আর ওদের উপরের তলায় একদম উপরের যে ফ্লোরটা, ওইটাতে হচ্ছে ফুড কোর্ট আর হচ্ছে বাচ্চাদের প্লে জোন ছিল। এখানেও এই নর্মাল জিনিসই, যেগুলো হচ্ছে আপনারা চিটাগাঙ্গের বা হচ্ছে কক্সবাজারের বার্মিজ মার্কেটগুলোতে পাবেন, ওই আচার, ফাস্টফুড জাতীয় খাবার, এগুলাই। জুতা, এগুলো তো আমি দেখিয়েছিলাম যে বার্মিজ মার্কেটগুলোতে বা কক্সবাজারের পাশে যে মার্কেটগুলোতে এই টাইপের জুতাই ছিল। আর এই স্পেশালভাবে কোনো কিছুই ছিল না। এখানে জাস্ট বাচ্চারা খেলতেছিল, আর যাদের ক্ষুধা লাগছে তারা হয়তো এখানে বসে বসে খাচ্ছিল। তো আমাদের বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা হচ্ছে এখন বের হয়ে যাব। তো ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে হচ্ছে বাণিজ্য মেলায় গিয়েছিলাম। আর বাণিজ্য মেলার ক্লিপটা আমি এখানে অ্যাড করি নাই, তাহলে বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। এর পরের ভিডিওটা আমি বাণিজ্য মেলার ভিউটা দেখিয়ে দিব। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি সেই রেইনড্রপ রেস্টুরেন্টে, যেখানে আমরা প্রথম দিন সন্ধ্যায় খেয়েছিলাম। আর সেখানে হালকা একটু ভাজা পোড়া খেয়ে তারপরে হচ্ছে আমরা হোটেলে ব্যাক করব। তো আমরা রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করে দিই। আজকে অর্ডার করেছিলাম লবস্টার আর টুনা ফিশ। খাবারের টেস্টও খুবই ভালো ছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সোজা হোটেলে ব্যাক করেছিলাম।